ঠিক যারা কান আমার বাজা। আমি শেষ কথা বলে বিদায় নিব। ওই দিন এক মাদ্রাসায় মাহফিলে গেলাম বাবা, উত্তরবঙ্গে, গত 2 বছর আগের ঘটনা। আমি মাহফিল শেষ করে রাতের বেলায় মাদ্রাসায় ফজরের পর কর্তৃপক্ষ আমারে সাউন্ড দিছে ফজরের পর, হুজুর নাস্তার ব্যবস্থাটা পাশের গ্রামে, একটু পায়ে হেঁটে যেতে হবে, গাড়ির রাস্তা না, খেত দিয়া যাইতে হবে। আমি বললাম ঠিক আছে, সকালবেলা তো মানুষের হাঁটাহাঁটির একটু অভ্যাস, আমি যাব। সকালবেলা হাঁটতেছিলাম, মাদ্রাসার কমিটির লোক মোহতামিম সাহেব, ইমাম সাহেব, আমরা 5-7 জন নাস্তা খাইতে যাচ্ছিলাম একজনের বাড়িতে। তো যাচ্ছে বাঁশ বাগান, 2 পাশে অন্ধকার, কুয়াশায় ঢাকা, যদিও সকালবেলা, কিন্তু কুয়াশার চাদরে ঢাকা, কিচ্ছু দেখা যায় না। পাশেই দেখি শিয়ালে ডাকতেছে ওই বাঁশ বাগানের ভিতরে। হঠাৎ ডান দিকে আমি নজর করে দেখি একটা কবরস্থান। ওই কবরস্থানের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ আমার নজর ওই কবরস্থানের দিকে। 2 হাত জায়গা সামনে দেখা যায় না কুয়াশার কারণে। হঠাৎ দেখি মাদ্রাসার 9 কি 10 বছরের একটা বাচ্চা, পাঞ্জাবি পরা, জীর্ণ শীর্ণ একটা রুমাল মাথার মধ্যে পেঁচানো। শীতে দেখি, কুয়াশায় দেখি রুমালটাও সাদা হয়ে গেছে। একটা কবরের পাশে এইভাবে মোনাজাত দিয়া এমনভাবে কাঁদতেছে, পুরা বডিটা যেন এইভাবে করে কাঁপতেছে কান্নার কারণ। ওই কবরস্থানের পাশে বাচ্চাটা কান্দে, আমি ওই পথ দিয়া যাই। সকালবেলা কুয়াশার চাদরে ঢাকা, আবার ছোট্ট বাচ্চা, মাদ্রাসার বাচ্চা। এ আমার বাবা, সে তো যেই হোক, যেই মাদ্রাসার হোক, আমাদের আলেমদের প্রতি একটা দয়া আছে, ছাত্রদের প্রতি একটা মায়া আছে। সবাই রাস্তা দিয়া যায়, আমি যাইতে পারি না। ওখানে দাঁড়াইলাম, দেখি বাচ্চাটাই কি করে, ডাক দিলে তো মোনাজাত বন্ধ হয়ে যাবে, কিন্তু আর কান্নার কোয়ালিটিতে বোঝায় ওর কিচ্ছু খেয়াল নাই পিছনে কে আছে। আমার দিল সাক্ষী দিল, নিশ্চয় বাচ্চার দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। আমিও ছোট্ট করে পিছনে দাঁড়ায় হাত তুললাম। আমার হাত তোলা দেখা আমার সাথে যারা ছিল তারা আমার সাথে হাত তুলছে। বাচ্চা তো দেখে নাই আমার পিছে কারা হাত তুলছে। বাচ্চার কান্নার আওয়াজ আমাদের কানে আসতেছিল। মাদ্রাসার বাচ্চা দোয়া শেষ কইরা মুখটা মুইছা হঠাৎ করে দেখি জামার পাঞ্জাবির কোনা দিয়া চোখ ডলতেছে, চোখ মুছতেছে, রুমালের কোনা দিয়া চোখ মুছতেছে। হঠাৎ আমারে দেখা আগায় আসছে। আমি আগায় গিয়ে অমনেই তার হাতটা ধরে আমি একটু বুকের মধ্যে নিলাম। বললাম, বাবা তোমার নাম কি? কয়, হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম, বাবা আব্দুল করিম কোথায়, কি করো? কয়, হুজুর আপনি যেই মাদ্রাসায় রাত্রে ওয়াজ করছেন, এই মাদ্রাসা আমি নাজেরায় পড়ি, কোরআন শরীফ দেখা পড়ি। আমি বললাম, বাবা আব্দুল করিম, তুমি আমার আগে বলো এটা কার কবর? কার কবরে তুমি এইভাবে কান্না দোয়া করলা? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি আব্দুল করিমের চোখ দিয়ে আবারও পানি পড়তেছে, ঠোঁটটা কাঁপতেছে, কথা বলতে পারে, রুমাল দিয়া চোখটা ঢাইকা আমার ডাক দিয়া, ওস্তাদ এটা আমার বাবার কবর, 1 সপ্তাহ আগে আমার বাবাই কবরে ঘুমাইছে। ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবার কবরের পাশে তার সোনার সন্তানটা দাঁড়ায় কোরআন শরীফ পড়া পড়া বাবার জন্য দোয়া করে। এ বাবা, তোর কবরের পাশে কান্নার কেউ নাই, দোয়া করার কেউ নাই, খিরাই খা গেলি দুনিয়ায়। তোর মৃত্যুর পরে এ রূপবানের নাসার মতো লোক আছে, কিন্তু দোয়া করার মতো লোক নাই। কপালটা পুড়ে গেছে রে বাবা। আর যদি একটা দোয়া করার মতো সন্তান রাইখা কবরে যাইতে পারস, তুই বাবার আর মায়ের জীবনকে ধন্য করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি ডাক দিয়া বললাম, আব্বা, এ আব্দুল করিম, এ বাবা, তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়, তুমি এই কুয়াশার চাদরে ঢাকা, শিয়ালে ডাকতেছে, একা একা মানুষ কবরস্থানে যায় না ভয়ে, তুমি এত ছোট্ট বাচ্চা, তুমি একা একা কি করে এই কবরস্থানে আসলা? তোমার কি ভয় নাই? আব্দুল করিম কান্দে আর কয়, ওস্তাদ আমি একা আসি নাই, আমার সঙ্গে আমার আম্মু আসছে। আমি বললাম, কোথায় তোমার আম্মু? কয়, হুজুর ওই যে বাঁশ বাগানের পিছনে কলা বাগান, ওখানে আমার মা বোরকা পরে, ওই যে দেখা যায় না আমার মা ওখানে দাঁড়িয়ে আছে। আমার বাবার ইন্তেকালের পর থেকে আজকে 7 দিন যাবত আমার বাবার কবরের পাশে আমি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা পড়ি আর আমার বাবার জন্য আমি দোয়া করি। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কি করে কবরে যাইবা? একটু আখিরাতের আমল নিয়ে পুঁজি নিয়ে কবরে যাও, দোয়া করার মতো লোক তৈরি করে যাও, এতিমখানা বানায় কবরে যাও। আজকে এই মাদ্রাসার উদ্বোধন হবে। আহারে, শুরুতে যারা এখানে শরীক থাকবেন
তারা সবাই এর সদস্য হয়ে যাবেন। আমি বিদায়কালে মুসলমান, এখানে আমি বাবা 5 জন এমন সদস্য চাই। ইসলামের বুনিয়াদ 5টা, হাতের আঙ্গুল 5টা, নামাজ 5 ওয়াক্ত। এই মাদ্রাসার বুনিয়াদ খাড়া করার জন্য, ভবনটা খাড়া করার জন্য, এতিমখানা বানানোর জন্য 5 জন মানুষ চাই যারা 10,000 টাকা করে এই মাদ্রাসায় দান করবেন। 1 নম্বরে কার নামটা লিখবো, আমি কলিজা খুলে দোয়া করব আল্লাহ তারা 10 কোটি টাকার মালিক বানাবে, ডান হাতে আমলনামা দিবে। ওর গুরুত্বপূর্ণ 3টা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাবো। শেষ ঘটনাটা বলে আমি বিদায় নিব, খেয়াল করেন। এই বাবা হাদিস শরীফের মধ্যে আসছে মুসা পয়গাম্বর একদিন রাস্তা দিয়া যায়। কোন দিক দিয়া যায়? রাস্তা দিয়ে। হঠাৎ মুসা পয়গাম্বর একটা কবরের পাশ দিয়া যায়, দেখে কবরের ভিতরে আযাব চলতেছে, আযাব, আগুন চলতেছে, আগুন। মুসা পয়গাম্বর ওই রাস্তা দিয়া যাওয়ার সময় দেখছেন ভয়ঙ্কর আগুন, সাপে কামড়াইতেছে, বিচ্ছুতে কামড়াইতেছে, আগুন আর আগুন, আর গুর্জু দিয়া পাড়াইতেছে, আর পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করতেছে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবার মাথাটা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এইভাবে করে কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব। পয়গম্বর মুসা হয়রান হয়ে গেল, আল্লাহ এত ভয়ঙ্কর আযাব। কাশাইরা মুসা পয়গম্বর আবার ওই রাস্তা দিয়া যখন যায়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবার ওই কবরের দিকে তাকায়। কিন্তু কি আজব কথা, অল্প সময়ের ব্যবধানে মুসা পয়গম্বর ওই কবরের দিকে তাকায় দেখে কবরের যে মুর্দাটা আছে সে জান্নাতের চেয়ারের ভিতরে জান্নাতের বাতাস খাইতেছে আর আনন্দের দোল খাইতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, মাওলা বুঝলাম না রে রব্বুল আলামিন, একটু আগে আযাব দেখলাম, এখন আবার জান্নাতের বাগান। আল্লাহ এটা তোমার কেমন কারিশমা, তুর পাহাড়ে চলে গেলেন মুসা। হাদিস শরীফের মধ্যে আসছে পয়গম্বর মুসা আল্লাহ ডাক দেখ, আল্লাহ আমার বুঝে আসে না, একটু আগে আযাব দেখলাম, এখনো কেন এত জান্নাতের নিয়ামত। আল্লাহ পাক ডাক দেখ, মুসা তুমি জানো না এই বান্দার মৃত্যুর সময় তার বিবির গর্ভে একটা সন্তান ছিল। বিবির বলে আসছে, স্বামী বিবি গো, আমি বেঁচে থাকি আর মরে যাই, আমার সন্তানটারে মাদ্রাসায় দিবা। এই যে দারুস সুন্নাহ মাদ্রাসা কত দামি, এই মাদ্রাসা আজকে উদ্বোধন হবে মুসলমান, কয় এই সন্তানটারে মাদ্রাসায় দিবা। ও মুসা, তার সন্তানটার বয়স মাত্র 4 বছর হয়েছে। একটু আগে তার মা এই সন্তানটারে নিয়ে দারুস সুন্নাহ মাদ্রাসার মতো একটা এতিমখানায় গেছে, একটা মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যায় মুহতামিম সাহেবকে ডাক দেখা, মুহতামিম সাহেব দয়া করে আমার ছেলেটারে আপনার মাদ্রাসায় ভর্তি করে নেন। মুহতামিম কয় না, এখনো পড়ার বয়স হয় নাই, আরো কিছুদিন বাসায় রাখেন, 5 বছর 6 বছর হলে তারপরে মাদ্রাসায় দেখেন, এখন মাদ্রাসায় পারবে না। মহিলাটা কেঁদে দিয়ে কয়, মুহতামিম সাহেব দেখেন আমার ছেলে পারে কিনা ট্রাই করে দেখেন, একটু কুলের মধ্যে নিয়ে একটু বিসমিল্লাহর সবকটা আমার সন্তানরে পড়ায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতামিম সাহেব বাচ্চাটারে কুলের ভিতরে নিয়ে এবার বাচ্চাটারে সবক দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটা জবান দিয়া যখন রহমান রে রহমান করে ডাক দিচ্ছে, আমার রহিম রে আল্লাহ রে যখন রহিম করে ডাক দিছে, আল্লাহর রহমতের দরিয়াটা উতলায় উঠছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতাকে ডাক দেয়, এই ফেরেশতা আর একটা বাড়ি দিবি না, আর একটা কামড় দিবি না রে সাপ, আর আযাব চলবে না, বন্ধ কর। আযাবের ফেরেশতারা কয়, আল্লাহ কেবল পিটানি শুরু করছিলাম, মাত্র জোশটা উঠছে, আর তুমি এখনই বন্ধ করে দিলে। আল্লাহ কয়, না রে আর একটা বাড়ি দিবি না, এ সাপ আর একটা কামড় দিবি না। কয় কে গো আল্লাহ, কেন গো, কেন আযাব দিব না? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ফেরেশতারা আমি আল্লাহ যা দেখি তোরা তা দেখোস না। এই বান্দার সন্তানটা আজকে এই মাদ্রাসায় গিয়া একজন ওস্তাদের কুলে বৈশা, এই সন্তানটা ওস্তাদের কুলের মধ্যে বৈশা মাত্র পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহকে রহমান করে ডাক দেয়, আমি আল্লাহকে রহিম করে ডাক দেয়, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। এই কথার সাক্ষী তার সন্তান মাদ্রাসার ঘরের ভিতর ওস্তাদের সামনে আমাকে রহমান করে ডাকতেছে, আমারে রহিম করে ডাকতেছে। এ ফেরেশতারা আমার জাতের কসম, তার সন্তান আমারে রহমান করে ডাকে, তার সন্তান আমারে রহিম করে ডাকে। আমি যদি তার বাবার কবরে আযাব দেই, তাহলে আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না রে ফেরেশতারা। আমার রহমান নামের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না।
আমি রহমান রইলাম কোথায়, আমি রহিম হইলাম কোথায়? আমার রহমানের ইজ্জত থাকে না, আমার রহিম নামের ইজ্জত থাকে না। ওর বাচ্চাটা মাদ্রাসার মধ্যে বিসমিল্লাহ পড়ার বরকতে, রহমান পড়ার বরকতে, রহিম পড়ার বরকতে আমি আল্লাহ ওর বাবার কবর আযাব মাফ করলাম। ওর কবরটার ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, আমি বলি না তুমি আলেম হয়ে কবরে যাও, কিন্তু অন্তত বাবা এতটুকু কথা বলি, দিন শিক্ষা কবরে যাও, আল্লাহর হুকুম মাইনা কবরে যাও। নিজে আলেম হতে পারো নাই, সন্তানরে আলেম বানাও। সন্তানরে পারো নাই, একজন আলেমের খরচ দিয়া কবরে যাও। ঘরটারে সিনেমার হল বানায় কবরে রওনা করলা, টেলিভিশন ঘরে রেখা কবরে গেলা। যত ছবি দেখবে ততটা গুনাহ তোমার আমল নামায় হবে। এ আমার বাবা, পক্ষান্তরে একটা মসজিদ বানায় কবরে যাও, এতিমখানা বানায় কবরে যাও, মাদ্রাসা বানায় কবরে যাও। এখানে যত নেক আমল হবে ততটা নেক আমলের সওয়াব আল্লাহ তোমার কবরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ।